আগামী ২৮ তারিখ থেকে ৩০ বা ৩১ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। আপাতত ৮টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ মাসের শেষে তৈরি হতে পারে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপ সরে গিয়ে আবারও অবস্থান করেছে এবং এটি আস্তে আস্তে একটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই ফলে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভ্যাপসা গরমটা ভালোই কিন্তু থাকবে। ইতিমধ্যে নিম্নচাপটা সরে যাওয়ার ফলে আমাদের পুরুলিয়ার দিকে একটু আধটু মেঘ হলেও বাকি অংশে মোটার উপরে কিছু হচ্ছে না। আংশিক মেঘলা আকাশ হয়ে চলে যাচ্ছে। কোথাও কোথাও ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। যারা যারা পেয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমরা এখান থেকে শুরু করব, তার আগে দেখে নিই লেটেস্ট আপডেটগুলো নিয়ে কী বলেছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে হতে পারে মাসের শেষে ভারী বৃষ্টিপাত। এবং আমরা দেখার চেষ্টা করব যে মৎস্যজীবীদের সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা আদৌ তৈরি হবে কি হবে না, সাধারণ নিম্নচাপ নাকি জোরালো নিম্নচাপ হবে সেটাও দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওর শেষ ভাগ বা মধ্যভাগ অবশ্যই কিন্তু মিস করবেন না। প্রত্যেকে শেয়ার করে দেবেন আর লাইক করে অবশ্যই দেখতে থাকুন। আমরা ফেরত আসছে এই জায়গাতে, দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটগুলো কী বলছে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 25শে আগস্ট যে আপডেট প্রকাশ করেছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে পূর্ব ভারতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এখানে কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকছে। 31শে আগস্টের মধ্যে এই সম্ভাবনা বজায় থাকছে, কখনো 27 থেকে 28, তো কোথাও 29 থেকে 30, কোথাও আবার 31শে আগস্ট এই বিষয়গুলি হতে পারে। ওয়েদার সিস্টেমগুলি কী আছে জেনে নেব। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা কোথায় রয়েছে? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এখানে এখনও সতর্কতা জারি করেনি। 25 তারিখ পর্যন্ত যা ছিল আর কিন্তু এখনও এই জায়গাতে এখনও নতুন করে নিম্নচাপে মানে কোনো সতর্কতা এখনও জারি করেনি। আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো, আবহাওয়া দপ্তর জানিয়ে দিলে। আপাতত এরকম কিছু নেই। তো ওয়েদার সিস্টেমটা দেখে নেওয়া যাক। বর্তমানে যে নিম্নচাপ ছিল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যার কাছে, সেটা কোথায় অবস্থান করেছে? তো 25 তারিখে দুপুর 2:30টার দিকে যে অবস্থানটা ছিল সেটা হচ্ছে যে নিম্নচাপ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছিল এবং এই সিস্টেমটি নিয়ারলি ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ড অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর 24 ঘন্টার মধ্যে এগিয়ে যাবে, ফলে পশ্চিমবঙ্গ থেকে সরে যাবে, ফলে বৃষ্টিপাত আরেকটু কমে যেতে পারে। তারপরে আবার নতুন করে ওইটা চলে গেলেই বৃষ্টিপাত আবার শুরু হবে। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু করে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করতে পারে। ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা জম্মু, দেহরাদুন, শাহজাহানপুর, প্রয়াগরাজ এবং এই নিম্নচাপ যা ঝাড়খণ্ডের উপরে রয়েছে সেটার উপর দিয়ে দীঘা হয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আসামের উত্তর পূর্ব আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই সিস্টেমগুলি মোটামুটি রয়েছে। এবার যদি ছবি আকারে দেখেন তাহলে দেখুন মধ্য ভারতে বৃষ্টিপাত রয়েছে নিম্নচাপের জন্য, আমাদের উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত রয়েছে। ইতিমধ্যে 26 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বড় খবর নেই, যেখানে বড় বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, তার সঙ্গে মধ্যপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার এবং ঝাড়খণ্ডে হতে পারে। ঝাড়খণ্ডের পশ্চিম দিকের সম্ভাবনা বেশি থাকবে, কারণ নিম্নচাপ ওখানে সরে যাচ্ছে, ফলে বিহারের দক্ষিণ পশ্চিম ভাগ এগুলোতে বৃষ্টিপাত থাকছে। 27 তারিখের দিকে কি পরিবর্তন হচ্ছে দেখুন। 27 তারিখে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত থাকলেও ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেশি থাকবে, বাকি অংশে অনেকটা কম থাকবে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, মূলত হালকা মাঝারি থাকবে, কিন্তু 28 তারিখ থেকে পরিবর্তন আসছে। দেখুন ভালো করে এই জায়গাটাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেকাংশে বৃষ্টিপাত চলে আসতে পারে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়েও বৃষ্টিপাত বাড়বে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতেও বাড়বে এবং এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গ থাকবে কিছু কিছু অংশে পাহাড়ি অঞ্চলে, তবে ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পূর্বভাগেও ভারী বৃষ্টিপাত হতে পারে, আর উত্তর পূর্ব ভারতেও কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশেও টুকটাক ভারী বৃষ্টিপাত চলে আসতেও পারে। সুতরাং 28, 29 দেখুন, এখানেও আবারও 29 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে আবারও অতি ভারী বৃষ্টিপাত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এই এলাকাতে
অনেকাংশেই মেঘলা আকাশ হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি যখন আমরা চলে যাচ্ছি ৩০ তারিখে, তখনও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২-১ জায়গায় অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকেও হতে পারে, তবে একটুখানি হয়তো কমের দিকে থাকবে। মোটামুটি মাসের শেষের দিকে আবার একবার বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবারে সেটা হয়তো নিম্নচাপের জন্যই হবে বা বড় কোনো ঘূর্ণাবর্ত হবে, যেটা আমাদের বঙ্গোপসাগরের দিক থেকে হয়তো আসতে পারে। চলুন এবার আমরা দেখে নিই কোথায় কী হবে, উইন্ডো থেকে দেখাবো। তার আগে একবার দেখে নিই এই যে ৩ দিনের যে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, সেগুলো কোন কোন জেলাগুলিতে হতে পারে পশ্চিমবঙ্গে। তো ইতিমধ্যে ২৫শে আগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জন্য যে সতর্কতা দিয়েছে, তার থেকে আমরা ২৮ থেকে ২৯ এবং ২৯ থেকে ৩০ এবং ৩০ থেকে ৩১ এই যে ৩ দিনের সময়কালে কোথায় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু সেরকম কিছু নেই এই সময়কালে। দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে ২৮ থেকে ২৯-এর মধ্যে, শুক্রবার থেকে শনিবারের মধ্যে। বাকি অংশে হালকা মাঝারি করে বৃষ্টিপাতের দমকা হাওয়া সমেত বলেছে, ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ। পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে এখানে কি আছে না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ২৯ থেকে ৩০ এখানে কিন্তু উপকূলবর্তী জেলা ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি পরের দিকে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ থাকছে না, কিন্তু বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই ৫টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের ১, ২, ৩, ৪, ৫ আর এদিকে আমরা ৬ আর এদিকে হচ্ছে ৭, ৮ মোটামুটি ৮ থেকে ৯টি জেলাতে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এই ৩ দিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে, এমনটা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা এইরকমই মোটামুটি রয়েছে দেখা যাচ্ছে। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এই জায়গাতে নিম্নচাপ সরে যাওয়ার জন্য মধ্য ভারতে কিছু বৃষ্টিপাত চালু হয়ে গেছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনেকাংশেই ফাঁকা রয়েছে। এখানে টুকটাক বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। অল্প স্বল্প বৃষ্টিপাত চলছে, যখন দেখাচ্ছে আমাদের আপডেট বাংলাদেশের উত্তরভাগ এবং আমাদের ওই মালদার আশেপাশে কিছু অংশে, ঝাড়খণ্ডের কাছে বৃষ্টিপাত চালু রয়েছে, বাকি অংশে কোথাও কোথাও মেঘলা আকাশ চলছে। তো এরকমভাবে উপগ্রহ চিত্র এবং র্যাডারটা আমাদের দেখালাম। তো এবার আমরা দেখে নিই যে বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি বলা হচ্ছে সেখানে কি কি পরিবর্তন পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর তাদের খবর জানিয়ে দিয়েছে, আমাদের জানিয়ে দিয়েছি যে ২৮ থেকে ৩০-এর মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে নিম্নচাপ সরে সরে যাচ্ছে, অনেকটাই গেছে, মোটামুটি উত্তর পশ্চিম দিক যাবে বলেছে, তার মানে এই দিকেই চলে আসছে, অর্থাৎ এই জায়গাতে অবস্থান করার ফলে এইখানে একটু বৃষ্টিপাত বেড়ে যাবে। আচ্ছা, এবারে একটু দেখার চেষ্টা করি পরের দিকে কি হবে। ২৮ থেকে ২৯, ২৬ থেকে ২৭-এর মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু কমের দিকে থাকলেও ২৭ তারিখে কিছু বৃষ্টিপাত প্রবেশ করবে, কারণ এই জায়গাতে জলীয় বাষ্প যাচ্ছে এবং এখানে কিন্তু অবস্থা পরিবর্তন হতে পারে। তার জন্য যার প্রভাব জন্য বলেছে যে ২৮ তারিখ থেকে আস্তে আস্তে হবে। তো ২৮ তারিখে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে, এবং ২৯ তারিখেও সেখানে অবস্থান করছে। দেখি এখানে মৎস্যজীবীদের কোনো সতর্কতা হবে কিনা। তো অন্যান্য দিনের তুলনায় একটু ৩০ তারিখের দিকে একটু পাওয়া যাচ্ছে, তবে এখানে এখনও বড় মাপের কিছু দিচ্ছে না, তাই মৎস্যজীবীরা একটু নজর রাখবেন। আপনাদের জন্য সতর্কতা জারি হয় কি হয় না। তবে ৩০ থেকে ৩১ তারিখের মধ্যে ঘূর্ণি পাওয়া যাচ্ছে। মাসের ৩১ তারিখ একদম মাসের শেষ দিন, এখানে কিন্তু ঘূর্ণি পাওয়া যাচ্ছে। এই জায়গায় দেখুন এখানে ঘুরছে, সুতরাং এরকম একটা দেখা যাচ্ছে। তো এটা পাওয়া গেল। এবারে ১ তারিখের দিকে সেটা অবস্থান কী হবে। ১ তারিখের দিকেও ঘূর্ণিটা থাকছে, তাহলে এটা কি টানবে নাকি দেখতে হবে। তো মোটামুটি এখানে ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে বৃষ্টিপাত মাসের শেষের দিক থেকে আবার সেপ্টেম্বরের শুরুর দিকেও কিছু পাওয়া যেতে পারে। আপাতত এখন যেটা রয়েছে বুধবার বৃহস্পতিবারের যে আবহাওয়া পরিস্থিতি, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে রাত থেকে সকালে পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও, তবে সব জায়গাতে হবে না, কিছু কিছু অংশে থাকবে। নিম্নচাপ এখানে অবস্থান করে সরে আসবে আস্তে আস্তে। এবারে বুধবারে দেখুন রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুরের দিকেও থাকতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটু মেঘলা মাঝে মাঝে হতে পারে, তারপর আবার পরিষ্কারও হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কিন্তু বেলার পর থেকে ফাঁকা থাকবে, রোদ মেঘের খেলা চলবে। দুপুরবেলার দিক থেকে একবার বৃষ্টিপাত এক পশলা করে কোথাও কোথাও চলে আসতে পারে। ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত স্ক্যাটার্ড রেন হতে পারে, যা হতে পারে ঝাড়গ্রাম,
2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা রয়েছে। দেখা যাচ্ছে যে দুপুরবেলার দিকে হতে পারে কোথাও, কোথাও। কিন্তু সমস্ত জায়গাতে হবেই এমন ব্যাপার নয়। এগুলো শুধু স্ক্যাটার্ড মানে বিক্ষিপ্ত থাকবে। পরের দিকে কিন্তু বৃষ্টি ছড়াতে পারে। অন্যান্য জায়গাতেও এদিক ওদিক করে মেঘ যেতে পারে। যেহেতু ঝাড়খণ্ডের দিকে এবং বিহারের দক্ষিণ পশ্চিম দিকে নিম্নচাপের জন্য বৃষ্টিপাত থাকবে, তার টানে কোথাও, কোথাও এখানে মেঘ হয়ে যাবে। ফলে বাংলাদেশের রাজশাহী কিছু, কিছু অংশ সহ ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রামের দিকেও থাকবে সেটা অন্যভাবে। কিন্তু এইটার টানে এইদিকে কোথাও, কোথাও বৃষ্টিপাত হতে পারে। একটু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তার সঙ্গে একটু মেদিনীপুরের দিকে সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় পরের দিকে হয়তো পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমানে 2-1 জায়গায় দিতে পারে। একটু কমের মধ্যে থাকলেও টুকটাক রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি, তার পাশাপাশি কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকগুলোতে রয়েছে। পরের দিকে দেখা যাচ্ছে বিহার সহ এই এলাকাতে কোথাও, কোথাও একটু হালকা, হালকা বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু খুবই বেশি কিন্তু নয়। রাতের দিকে উত্তরবঙ্গে 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। 27 তারিখে যে পরিবর্তনটা আমরা দেখব সেটা হচ্ছে যে আ দুপুরবেলার দিকে থেকে একটা পরিবর্তন আসবে, যেটা উপকূলবর্তী জেলাগুলি থেকে প্রবেশ হতে পারে। তখনও ঝাড়খণ্ডের দিক থেকে মধ্যপ্রদেশের পূর্বভাগে, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। এখানে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উড়িষ্যা পেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে। 28 তারিখের দিকে যখন পরিবর্তন হচ্ছে তখন উড়িষ্যার দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে, বিশেষ করে বালাসোর, জলেশ্বর ওই জায়গাগুলোতে। তার পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে যে পরের দিকে একটু আমাদের উপকূলবর্তী জেলাতে কিছু বৃষ্টিপাত হবে। কিন্তু বীরভূম, মুর্শিদাবাদের দিকে না, বীরভূম নয়, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জায়গাতে একটু বৃষ্টিপাত বেশি বলেছে। কিন্তু এই মুহূর্তে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানের কাছাকাছি এই জায়গাতে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কাছে এই জায়গাতে একটু বৃষ্টিপাত একটু দেখা যাচ্ছে, হতে পারে 28 তারিখে। কিন্তু উপকূলবর্তী জেলাতেও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সময়কালে কিন্তু দেখা যাচ্ছে এখানে হতে পারে। এইটা একটা পাওয়া যাচ্ছে। পরের দিকে ওইদিকে কি হচ্ছে এখানে কিন্তু ওইটা পাওয়া যাচ্ছে না। মোটামুটি হালকা মাঝারি করে বৃষ্টিপাতের ইঙ্গিতটা রয়েছে। তার মানে স্ক্যাটার টাইপের একটু হবে, খুব বেশি নয়। শনিবার, রোববার এই যে দুটো দিন 29 এবং 30 এই সময়কালে বৃষ্টিপাত যদি ভারী হয় তাহলে উপকূলবর্তী জেলাগুলি হতে পারে। বলাও রয়েছে সেই যে জায়গাগুলোতে হতে পারে আমাদের কিছু, কিছু মেদিনীপুর, হাওড়া, হুগলি, তার পাশাপাশি একটু পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোর মধ্যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি অনেকটা জায়গাতেই ছড়াতে পারে বৃষ্টিটা। এটা কিন্তু থাকবে। ওটা হচ্ছে 29 তারিখ এবং রবিবারে বৃষ্টিগুলো একটু পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাতে হবে বলেছে। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। উপকূলবর্তী জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এদিকেও কলকাতার দিকেও হতে পারে এবং এই সাইডগুলোতেও কিছু, কিছু অংশে রয়েছে। অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু বেশি রয়েছে। বাংলাদেশের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে কোথাও, কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতই রয়েছে। খুব এই কটা দিনে কিন্তু বাংলাদেশে খুব বিরাট আকারে বৃষ্টিপাত কিন্তু নেই। কিন্তু কোথাও, কোথাও টুকটাক করে দুপুরবেলা থেকে সন্ধ্যের একটু আগের মধ্যে থাকতে পারে। 31 তারিখ থেকে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে, যেটা তখন বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 30 থেকে 31 এর মধ্যে দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বা বিহারের দিকে, আমাদের বীরভূমের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে বা আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত রাত থেকে সকালেও নেমে পড়তে পারে। এই নিম্নচাপটার ফলে এরকম পাওয়া যাচ্ছে। এরপরে যেটা পাওয়া যাচ্ছে যে আমাদের 31 তারিখের দিকে বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ সহ রংপুর এগুলোতেও বৃষ্টিপাতের, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে। জোরালো একটু বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখ থেকেও কিছু বৃষ্টিপাত থাকবে, কারণ আমরা দেখতে পেলাম যে যখন দেখাচ্ছিলাম নিম্নচাপের মতো ব্যাপারটা তখন কিন্তু 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ ঘূর্ণিটা এখানে অবস্থান করছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার কাছে। ফলে এই জায়গাতে কিছু, কিছু বৃষ্টিপাত থাকবে দেখা যাচ্ছে। আপাতত বিরাট বৃষ্টিপাত বলব না, হালকা এবং মাঝারির মধ্যে রয়েছে আরকি। হয়তো কোনো একটা দিন বেশি হবে, তারপরে দুটো দিন হয়তো একটু আগা পরে করে কমা, কমা করে হতে পারে। এগুলো কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে এবং ৩-৪ তারিখের দিকে আবার নিম্নচাপ যদি হয় মানে সেপ্টেম্বরের শুরুর দিকটাতে, সপ্তাহের দিকে, তাহলে আবার পাওয়া যাবে। আপাতত ৬ তারিখের দিক থেকে বৃষ্টিপাতের ইঙ্গিত একটু কমের দিকে কিন্তু রয়েছে, এখনও কোনো নেই। তাহলে সেপ্টেম্বরের বৃষ্টিপাত কী হবে না হবে পরে জানানো হবে। আপাতত শুরুর দিকটাতে একটু বৃষ্টিপাত রয়েছে, যেটা দেখলাম ওই ২ তারিখ ৩ তারিখের মধ্যে। ধন্যবাদ।